গ্রামে এই নিখুঁত পরিবেশে লুকিয়ে থাকে যেন এক অন্যরকম শান্তি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। বোনের বাড়িতে গিয়ে কী করলাম তা নিয়ে আজকের ভিডিওটা সাজালাম। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটা যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা আগে আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি রইল দোয়া ও ভালোবাসা। আর এখন চলে যাচ্ছি বোনের বাড়ি। ওই দিন তো বললাম আমার বোনের বাড়িতে কিন্তু হেঁটে যাওয়া যায়, আসাও যায়। এই যে আমরা এটাকে চক বলি, কোন ডিস্ট্রিক্টে কোন এলাকায় কী বলেন জানি না, আমরা এই বিল অথবা চক বলি। এই যে ক্ষেত লাগিয়ে রাখছে আলি দিয়ে, এগুলা ফসলের মাঠে বড় হলে সুন্দর সবুজে ঘেরা সুন্দর লাগবে। এই যে সুন্দর আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে চলছি আমরা, খুবই ভালো লাগছে। এই যে আমার মেজু ভাইও আসছে ঢাকা থেকে। আমার মেজু ভাই ঢাকা থাকে, আমার মেজু ভাই, আমার মেজু আপু, আমরা তিনজনেই ঢাকা থাকি। তিনজনে আসছিলাম, কিন্তু সবার আগে আমি গিয়েছিলাম, তারপর মেজু ভাই, মেজু আপু গিয়েছিল। তারপর তিনজনে মিলে আমি কিন্তু দুইবার অলরেডি বোনের বাড়ি গিয়েছিলাম। ওই দিন তো বললাম আমার বোন অসুস্থ। তারপর আজকে আমরা তিনও ভাই বোন একসাথে আবার চলে যাচ্ছি। এই যে যাওয়ার সময় ওই দিন তো বললাম আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু ওই দিন কিন্তু এই অনেক কিছুই ভিডিও করিনি। আজকে যাওয়ার পথে ভাবলাম একটু একটু ভিডিও করি। এই যে তারা আগে আগে হাঁটছে, আমি পিছন দিয়ে একটু একটু ভিডিও করছি। আর আমার ছেলে কিন্তু ওর মামার জন্য অনেক পাগল, এই জন্য আমার ছেলে ওর মামার হাত ছাড়ছেই না। এই যে বড়ই ধরে গেছে অনেক, মানে গ্রামে অনেক জায়গায় আমি দেখলাম বড়ই গাছ অনেক বেশি, আর বড়ই অনেক মাশাআল্লাহ অনেক ধরেছে। আর দেখেন এই জায়গায় অনেকটি লাইজার একসাথে লাগানো গেছে। এই যে একটা খেজুর গাছ ছিল। তারপর আমি যাচ্ছি আর একটু একটু ভিডিও নিচ্ছি। হাত দিয়ে ভিডিওটা করছিলাম, এই জন্য একটু নড়াচড়া হচ্ছে। আর আমার কথায় অনেক জায়গায় একটু জড়তা চলে আসে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে চলে আসলাম আমার বোনের বাড়িতে। এই যে সামনের ঘরটাই আমার বোনের বাড়ি। আর এবার না, সত্যি কথা বলতে আমার শ্বশুর বাড়িতে আমি 2 দিন থেকেছি। আমার শ্বশুর বাড়িটা ভিডিও করতে পারিনি। ইনশাআল্লাহ পরবর্তী ঈদে গেলে আমার শ্বশুর বাড়িটা ভিডিও করার চেষ্টা করব। আপনারা তো বলবেন বাবার বাড়ি ভিডিও করলেন, বোনের বাড়ি ভিডিও করলেন, শ্বশুর বাড়ি ভিডিও করলেন না। কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমি একটা সময় পাই নাই, 1 দিন থেকেছি আর পরের দিন আবার চলে আসছিলাম। বেশ একটা থাকি নেই আমি। তারপর আসার পর আমার বোন বলল, আমার বোন তো অসুস্থ, পিঠা খাইতে পারে নাই। তারপর বলল বাবা পিঠা বানাতে। তারপর এবার কিন্তু গ্রামে গিয়ে কোনো পিঠাই আয়োজনই করি নাই, বাবার বাড়িতেও কোনো আয়োজন করি নাই। কিন্তু বোন বলল, তারপর বলি বাবা পিঠা বানাই। তারপর বলছিলাম আবার তেলের পিঠা বানাতে, কিন্তু ভালো লাগতেছিল না, আর বানাই নাই। এই যে রাতে বসে গরম গরম ভাপা পিঠা এক পাশে বানাচ্ছিলাম, আরেক পাশে বাচ্চাগুলো নিয়ে খাচ্ছিল, ভালোই লাগতেছিল। তারপর আমি পিঠাগুলো আমার বোনের কাছে আর বোনের মেয়ের কাছে দিয়ে আমি আসার নামাজ পড়তে চলে আসছিলাম। তারপরে এই যে আসার নামাজ পড়ে আমার বোনের এই ক্যাবিনেটটা খুবই ভালো লাগে। তারপরে এই ক্যাবিনেটটা ভিডিও করলাম। কালকে পরবর্তী খাট সোফা এই রুমটা আমি ভিডিও করব পুরাটা। আর এডিটটা না আমার ভাইয়ের মেয়ে করে দিয়েছিল, পুরোপুরি সব কিছু নেয় নাই। এই বিড়ালগুলো অনেক সুন্দর ছিল, অনেক কিছু ভিডিও করেছিলাম, অনেক ভিডিও এডিট করতে গিয়ে কেটে দিয়েছিল। আর এখানে রাত্রেবেলা খেতে বসছি, মাসকলাইয়ের ডাল, ছোটো আলুর ভর্তা ছিল, এগুলো ছিল এই রাতের খাবার। আর মুরগির মাংসও ছিল। এই যে আমার বোনে এই খাট আর ওই কেবিনটা জানি কালকে দেখলেন, এই দুইটাই একসঙ্গে বানিয়েছিল, কিন্তু অনেক প্রাইস নিয়েছিল। তারপরে অনেক সুন্দর হয়েছিল বানানোটাও। তারপরে এই সোফাগুলো ছিল, কিন্তু বাচ্চাদের ঘর আর গ্রামে এই সোফা কিন্তু রাখা সম্ভব না। কিন্তু আমার বোন এগুলো নিয়েছে, অনেকই নষ্ট করে ফেলছে, কাবার লাগালে ভালো হতো। তারপরে খেজুরের রস নিয়ে আসলো, খেজুরের রস খাবো। তারপরে দুধ নিয়ে আসলো, আমার বোনের গরু আছে মাশাল্লাহ, গরুতে অনেক দুধ দেয়। তারপরে আপনাদের সাথে একটু দুধগুলো দেখে দিলাম, মানে যা যা একটু করেছি
এই সব কিছু একটু একটু ভিডিও করার চেষ্টা করেছি আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি। এই যে খেজুরের রস সকাল সকাল খেয়ে নিচ্ছি, কিন্তু ছোটোবেলা আগে খেয়েছি, অনেক আগে যেমন মজা পেয়েছিলাম এতটা মজা পাইনি খেজুরের রস খেয়ে। তারপর সকালবেলা একটু বাপা পিঠাও খেয়ে নিয়েছিলাম। তারপর এখন চলে যাচ্ছি বাড়িতে বোনের ভালোবাসা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।